এবারে যে ভোটটা হবে সেই ভোটে এই 91 লক্ষ ভোটার ভোট দিতে পারবে না। এটা একদম স্পষ্ট, সুপ্রিম কোর্টও সেটা বলে দিয়েছেন। এবং সুপ্রিম কোর্টের যেটা ডিরেক্টিভ সেই অনুযায়ী যে জাজরা যা করছেন সব ঠিকঠাক করছেন, নির্বাচন কমিশনও সব ঠিকঠাক কাজ করছেন, তার বিরুদ্ধে কিছু বলাও যাবে না, এরকম একটা ডিরেক্টিভ তাদের তরফ থেকে আছে। আমাদের একটা আশঙ্কাই ছিল যে পশ্চিমবঙ্গে যেহেতু অ্যাডজুডিকেশন বলে একটা জিনিস হয়েছে, অর্থাৎ মানে জুডিশিয়ারির হাতে ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে, এটা কিন্তু অন্য কোনো রাজ্যে হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রচুর লোক বাদ গেছে, অন্য রাজ্যগুলোতেও বাদ গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এটাকে জুডিশিয়ারির হাতে তুলে দিয়ে একবারে পাকাপাকি ভাবে বেনাগরিক করে মানে কোর্টে স্ট্যাম্প দিয়ে বার করা হয়েছে। এই মানুষগুলো বেনাগরিক হয়ে গেছেন, কারণ আসামকে আমরা দেখেছি কিভাবে করা হয়েছে। এবং এই যে এনআরসির আইন, এই এনআরসি আইনে স্পষ্ট লেখা আছে যে এই যে বিদেশি, যাদেরকে বিদেশি ঘোষণা করা হলো, তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে। এরা নাম দিয়েছেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল, কিন্তু কার্যত এটা ফরেনার্স ট্রাইব্যুনাল, যেটা আসামে হয়েছে। এবং এই ফরেনার্স ট্রাইব্যুনাল আসামে যে প্রহসন হয়েছে এখানেও তাই হবে। হয়তো 10% বা 15% ট্রাইব্যুনাল থেকে বেরিয়েও আসবেন, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ বেনাগরিক হয়ে যাবেন, তারা সমস্ত অধিকার হারাবেন। এবং এই যে ভোট দিতে এবার দেওয়া হলো না, এরা আগামী কোনোদিনও আর ভোট দিতে পারবে না। যারা ভোট দিতে পারলেন না, যারা ডিলিটেড, তাদেরকে তো ডিটেনশন ক্যাম্পের একটা ভয় দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে। সেক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে কতটা জায়গা দিতে পারবেন ওনারা জানি না, কারণ মুম্বাইয়ে একটা ডিটেনশন ক্যাম্প চালু হয়েছে, সেখানে 40 জনের একটা জায়গা করা হয়েছে। কিন্তু সারা ভারতে, সারা পশ্চিমবঙ্গে এই যে 91 লক্ষ মানুষকে জায়গা দেওয়ার মতো ডিটেনশন ক্যাম্প করা হয়তো করতে পারবেন না। সেক্ষেত্রে এই মানুষগুলো বাইরেই থাকবেন, কিন্তু সমস্ত অধিকারহীন হয়ে থাকবে। আমরা শুনতে পাচ্ছি যে বিহারে অলরেডি প্যান কার্ড গুলোকে ব্লক করা শুরু হয়ে গেছে, অর্থাৎ তারা ব্যাংকে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সাগুলো আর হ্যান্ডেল করতে পারবেন না আগামী দিনে। তাদের আধার কার্ড ব্লক হয়ে যাবে এবং তাদের সমস্ত মানে যত রকমের তাদের বিলঙ্গিংস, সেই বিলঙ্গিংস গুলো তারা কিন্তু আস্তে আস্তে হারাবেন। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এটা হারাবে। 2023-এর ডিসেম্বর মাসে গুয়াহাটি হাইকোর্ট একটা রায় দিয়েছিল। সেই রায়ের মূল কথা ছিল যে ভারত সরকার, ভারতবর্ষ তার নাগরিকদের প্রতি দায়বদ্ধ, বেনাগরিকদের জন্য। অর্থাৎ ভারত সরকার যা কিছু করবে সব তার নাগরিকদের জন্য। আজ যারা বেনাগরিক হয়ে গেলেন তাদের সমস্ত অধিকার, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অধিকার তারা হারাবে। অলরেডি বিহারে কাজ শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও এটা শুরু করবে। ওরা ওদের পথে এগোচ্ছে। আমরা প্রতিবাদ যদি না সংগঠিত করতে পারি তাহলে পরে মানুষকে এই অতলে ডুবে যেতেই হবে। আর যে রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকুক, কি মনে করছেন যে বাংলায় কি বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনা উচিত? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বিজেপি কারোর পরোয়া করছে না। বিজেপি যেভাবে এসআইআর করছে তাতে যেটা দেখা যাচ্ছে যে এর আগের বার যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল 2021-এ, তাদের বিজয়ের যে তফাৎ, সেই তফাৎটা মোটামুটি 45 লক্ষ আশেপাশে ছিল। 45 লক্ষের মতো ভোট তারা বেশি পেয়েছিল। অলরেডি বিজেপি 91 লক্ষকে আউট করে দিয়েছে তার মধ্যে থেকে। ফলে একেবারে পাটিগণিতের হিসেবেই দেখা যাচ্ছে যে আগামী দিনে মানে বিজেপি তাদের ওই ডিফারেন্সকে ডাবল, মানে ডিফারেন্স তো কমিয়েছে, উল্টে ডাবল জায়গায় তারা পৌঁছে গেছে। তো এভাবে বিজেপি হয়তো ক্ষমতায় চলে আসলেও আসতে পারে, কিন্তু শেষ কথা মানুষ বলে, মানুষই কিন্তু সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে তারা কাকে ক্ষমতায় আনবে। তবে যাকেই ক্ষমতায় আনুক, যদি আজকে বিজেপি ক্ষমতায় নাও আসে তাহলেও এই এনআরসির কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা এটা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল এই এনআরসি হাত মিলিয়ে করেছে। যদি না করতো তাহলে পশ্চিমবঙ্গে অন্তত এসআইআর সফল হতো না। যদি অন্য রাজনৈতিক, পশ্চিমবঙ্গ তো একটা অবিজেপি শাসিত রাজ্য, এখানে যদি পশ্চিমবঙ্গ সরকার বা অন্য যে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো তারা যদি পাশে না দাঁড়াতো তাহলে এসআইআর করা সম্ভব হতো না। অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় নাও আসে, অন্যেরাও থাকে, তাহলে এটা মানে কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি।